এই নে পুজো। আমায় যারা ওরি পূজা ধনে জুড়ে পারি তারা আমায় যারা ওরি পূজা ধনে জুড়ে পারি তারা হাসি মুখে থাকে করি যে মঙ্গল হাসি মুখে থাকে করি যে মঙ্গল ওহে সদাগর এখন আমার পূজা ওহে সদাগর এখন আমার পূজা আমার যারা করি খেলা তাদের করি সর্বহারা আমায় যারা করি খেলা তাদের করি সর্বহারা তাদের করি করি যা সকল ধ্বংস তাদের করি করি যা সকল ধ্বংস ওহে সদাগর এখন আমার পূজা नमस्तस्यै नमो नमः। ओम गौरिकाय नमो नमः। ओम चंडिकाय नमो नमः। ओम कालिकाय नमो नमः। आज তুমি অধম ডাকে অধম ভক্তের ডাকে সাড়া দিয়েছো মা। ওরে ভক্ত হ্যাঁ মা হ্যাঁ। ভক্তের ডাকে মা কিনা এসে থাকতে পারি কিন্তু কিন্তু তুমি যে মা বলে তুমি স্মরণ করেছো হ্যাঁ মা। আমি তো তোমার সেই আদ্যাশক্তি মহাময় নই চা। কি বললে মা? তুমি আমার আত্মশক্তি মহামায়া নও। না চা। বুঝেছি মা বুঝেছি। আজ তোমার আশিসে ধরে জনে পরিপূর্ণ মোর চন্দ্রকারা ডিঙ্গা বাইয়া চলেছি এই অকুলি সাগরে। তাই তুমি ধনের দেবী মা লক্ষ্মী। না চা। তুমি লক্ষ্মী দেবী নও। না। বুঝেছি মা। আজ মোর সঙ্গ রয়েছে একে ৭২,০০০ দাঁড়ি বাজি মাল্লা সকলের সুবুদ্ধি প্রদান করার তরে ছুটে এসেছো তুমি। আজ এই নদীর কূলে তুমি বিদ্যার দেবী মা সরস্বতী। একই মা তুমি মা সরস্বতী নও। না চাঁদ। তবে কি তুমি শ্মশানবাসিনী উলঙ্গিনী উন্মাদিনী ওই শ্মশানবাসিনী মা কালী? না আমি তোমার সে মা কালী নই চাঁদ। তবে তুমি কোন মা? আমি সেই মা। কি তোমার আত্মপরিচয়? ওরে মূর্খ চন্দ্রধর চিনতে পারলেন আমার নারীর কণ্ঠস্বর? না মা না। তবে নাও আমার আত্মপরিচয়। বলো। পাতালবাসিনী পাতালবাসিনী শঙ্কর নন্দিনী শঙ্কর নন্দিনী শিবজয়া পদ্মাবতী। আশা করি এসেছি ভক্ত। আচ্ছা একটিবার তুই সেই মাতৃ সিংহাসনে বসে মা
বলে মোর চরণী পুষ্পাঞ্জলি অর্পণ করে দিই ভক্ত। ওই শোন শোন কালি শোন, জাতিতে বণিক আমি সাঙ্গা নাহি জানে, জাতিতে বণিক আমি সাঙ্গা নাহি জানে। কেন এসেছিস তুই সাঙ্গা করিবার তরে? ভালো যদি চাস তুই ওই সিজুয়াই গিয়ে থাক, আর যদি ভালো না চাস কি করবো জানে? কি করবি চাঁদ? জানিস ওই চোর মস্ত খারাপ চোর মারবো। তুমি মুহূর্তের মরো হয়ে তুমি দেবীর সাথে বাদ করতে চলেছো চাঁদ। এই এই অহংকারের কারণে হ্যাঁ ফেলেছে তোমার একাকে 6 পুত্র চাঁদ। চাঁদ এই অহংকার কারণে ফেলেছে তোমার মহাকার মাত্র চাঁদ। কি করে? লজ্জা লাগে না? লজ্জা করে না তোর? শত ধিক্কার তোমার মানব জন্ম চাঁদ। ওই শান, ওই শান, মহাজ্ঞান মন্ত্র তুই কেড়েছিস কি করে? রূপের পসারা সাজালি তুই চাঁদের বছরে, আর কনকা ভেসে তুই মহাজ্ঞান হরে নিলে, সেই মহাজ্ঞান কেড়েছিস তুই। লজ্জা করে না তোর? চাঁদ হ্যাঁ পুজো দে চাঁদ, তার বিনিময়ে তো সকল কিছু ফিরিয়ে দেবো চাঁদ। আমি কিচ্ছু চাই না, দেবে না? চাই না। এই হ্যাঁ অহংকার করো না চাঁদ। অহংকার করেছিল সেই লঙ্কা রাবণ, তারও একদিন পতন হয়েছিল নারীর কারণে চাঁদ। তুমি মুহূর্তের সামান্য তুচ্ছ নূর, এই পাতাল বাসিনীকে করো না অপমান চাঁদ। পাগল তুই দেবী? ওসান, ওসান, তুই যদি দেবী হস তবে কেন, কেন তুই এই ধরার মানবের কাছে ভিক্ষে যা? পুজোর জন্য চাঁদ। লজ্জা করে না? এই! তুমি তুমি যদি ধরার মুখে হ্যাঁ, জন্ম দেওয়া হয়েছে একমাত্র আমার চরণে থাকার কারণে চাঁদ। ওই! যতদিন ধরায় থাকবে কটিশ্বর পুত্র চাঁদ বলে পাবি না তুই এই তোর রাঙা চরণে পুষ্প জল। তোকে দিতেই হবে চাঁদ। মরিব, বচিব, গলিব, রসা তলে দাব, তবু না এই কুচক্রি মনসা নাহি। হ্যাঁ বেটি, হ্যাঁ চাঁদ তোমার ইস্তার নেই চাঁদ, তোমাকে মোর চরের পুষ্পাঞ্জলি দিতেই হবে চাঁদ। কি করে? আমার রাঙা চরের তোকে লটিয়ে পড়ে মা মা আমায় ক্ষমা করে দাও নেবি? ভিক্ষে চাইতে হবে চাঁদ। নেবি তুই পুষ্প জল? হ্যাঁ চাঁদ, নেবি? হ্যাঁ চাঁদ, বেশ, কেন দেবো না? দেবে চাঁদ। আয় কাছে আয়, তবে দাও, আয় দাও চাঁদ। আয়। আজ তোর সকল মনের ইচ্ছে মনের বাসনা পূর্ণ করব। আজ তুই পদ্মাসনে বিরাজ করেছিস, আজ শত শত ঢাক বাদ্যযন্ত্র বাজিয়ে নয়, আজ এই সকল মাঝি মাল্লার সাক্ষাতে পুজোর বদলে কি দেব জানিস? না, আহ! না, আহ! না। এই! এই! পুজো দেবে না চাঁদ, দেবে না চাঁদ। এই! ওহে সওদাগর, একবার আমার পূজা কর। কখনো নয়। ওহে সওদাগর, একবার আমার পূজা কর। ওহে সওদাগর, একবার আমার পূজা কর।
যে মঙ্গল হাসি মুখে থাকে করি যে মঙ্গল ওহে সদাগর একবার আমার পূজা কর ওহে সদাগর একবার আমার পূজা কর আমার যারা করি হেলা তাদের করি সর্বহারা আমায় যারা করি হেলা তাদের করি সর্বহারা তাদের করি করি যারা সকল ধ্বংস তাদের করি করি যারা সকল ধ্বংস ওহে সদাগর একবার আমার পূজা কর ওহে সদাগর একবার আমার পূজা কর লঘু জাতি কানি ঠিক ঠিক লঘু জাতি কানি আর লুকাইয়া চাষ এই চাঁদ বণিকের হাতে ফুলবাড়ি লজ্জা করে না তোর চক্রি কানে বিষাক্ত নাগালি লেছে মাঝে ছোচাঁদ আয় তোর প্রতিফল মর্মে মর্মে মুছে দেবো চাঁদ মা ভবানীর আশীর্বাদে আজ ধনজরে পরিপূর্ণ বর 14খানা ডিঙ্গা বাইয়া চলেছি তোর ধনের কি প্রয়োজন সেই অপমান করলে তুমি কালি দইর কুলে অক্ষরে অক্ষরে পালন করব তোমার সকল কিছু কেড়ে আমার ওই কাচাত শোন শোন তুই দেবী লজ্জা কর কত প্রতিজ্ঞা করবি তুই আমি যে পাথর দিয়ে আমার হৃদয় করা তুই যদি সকল কিছু করে নিস যদি তুই পারিস সত্যি তুই যদি দেবী হতে পারিস তবে এই চাঁদ বণিকের এই দেহ হতে প্রাণ খানা কেড়ে নে আর এই দেহের মাঝে যত বিন্দু খারাপ প্রাণ থাকবে তুই পাবি না তুই ওই দেবীর সেক্রেতে তোর এই অঙ্গের পাথরকে ভেঙে চুরমার করে দেবো চাও কর না তুমি দেখবে কর তুমি দেখতে চাও দেখ না কোথায় যাবে চৌষট্টি মেঘনা আমার তো সামনে দাও হ্যাঁ সময়কে একত্র করে বর্ষণ করবো এই কালি দহি বাজিগর আজ তমাশা দেখো ওই তো দৃষ্টি দুরাধারী কুচক্রী কালের প্রভাবে আজ যে কালী দহে আজ সদর বাবু ও মাঝে আর পাচ্ছি না চলো মাঝে একই ও বাবা ভবানী দেখতে দেখতে তেরোখানা ডিঙ্গা ভগ্ন হয়ে গেল আজ রয়েছে শুধুমাত্র মধুকর ডিঙ্গা কি করে যাবো আমি এই চম্পকে নগরে একটি বার দেখা দাও মাগো দেখা দাও এসো মা আজ রক্ষা করো তোমার ভক্তকে রক্ষা করো তুমি মা সবারই মা দেবী দুর্গা তুমি মা তুমি মা তুমি মা তুমি মা দেবী দুর্গা তোমার ভক্তকে রক্ষা করো সিংহ বাহিনী দস্য ভুজা ভক্তকে কর রক্ষা ভগবান ছুটে এসো সিংহ বাহিনী
তুমি মা দেবী দুর্গা সবার মা তুমি মা তুমি মা দেবী দুর্গা মা এসো মা এসো ঠিকই হয়তো মূর্তধামে কোনো ভক্ত বিপদে পড়েছে, তাই আজ আমায় মা বলে ডাক দিয়েছে। এই মাত্র কৈলাসপুরী ত্যাগ করে ছুটে যাব সেই মূর্তধামের মাটিতে। একবারে মা বলি ডাকি না তোরা এবাই কি মহিমা একবারই মা বলি ডাকি না তোরা মাই কি মহিমা আমায় যারা ডাকি মা বলে আমায় যারা ডাকি মা বলে ওরে যা চুকে যা এখন মা বলি ডাকি না তোরা বলি মাই আরে ও সুরুলা সিনিয়ানি ও সুরুলা সিনিয়ানি জগতেরি মা একবার মা বলে ডাকি না তোরা ভাগ্নে মাই মহিমা ওহে কোটিশ্বরের পুত্র চাঁদ সৌদাগর, মাগো কি বা বিপদে আজ আমায় তুমি লয়েছ স্মরণ? এসেছো মা হে এসেছি, স্টিমার দেখা দাও বা দেখা দাও। বলো তোমার আহ্বানে আমি যে সন্তুষ্ট হয়েছি। বেশ মা, বলো হে ভক্ত তুমি কি চাও? আজ তোমার ওই চরণে শত শত প্রণাম হই মাগো। আশিস প্রদান করি। জানো মাগো, আজ তোমার আশীর্বাদে ধন জনপরি পূর্ণপরি 14খানা ডিঙ্গা আনন্দে বাইয়া চলেছিলাম নিজ দেশে। তবে কেন মা, দেখো দেখো আজ কালীদেহীর জলে কে 13খানা ডিঙ্গা জলে মগ্ন হয়েছে মাগো। তাই তুমি ভয় পেয়েছো? হ্যাঁ মা হ্যাঁ। শুনো সৌদাগর, বলো মা। তুমি শুধু আমার ভক্ত নও, তুমি যে আমার সন্তান। সন্তান যখন মা মা বলে মাকে ডাকে, হ্যাঁ মা। কোনো মাকে সন্তানের ডাকে একাকিনী বসে থাকতে পারে? তাই তোমারটাকে কৈলাসপুরী ত্যাগ করে এই কালীদেহের কোলে এসেছি। কিন্তু মনে রেখো চাঁদ, বলো মা। কার কারণে তোমার এমন দশা হয়েছে কে বা বলো না। তুমি কি জানো না? না মা না।
হে সদাগর, সেই একটি নাগিনী, নাগিনী, হ্যাঁ নাগিনী, ওই কুচক্ষিণী কানী আজ তোমার এমন দশা করেছে। ওগো মা, আমি থাকতেই তোমার কিচ্ছুটি ভয় নেই। বেশ মা। কোথায় কচ্ছপ, তুমি নিজে থেকে ডিঙ্গাকে তুলে রেখো। কোথায় গরুর মহাবীর, চারিদিক থেকে তুমি ডিঙ্গা ঢেকে দাও, যেন কোনো মতো ডিঙ্গায় আঘাত না পড়ি। আর আমি স্বয়ং কান্ডারি রূপী রইব। বেশ মা, তুমি কান্ডারি রূপে থাকো, আমি তোমার চরণে সেবা করবো। মাগো, নিয়ে চলো চম্পক নগরে। কোথায় পবন পুত্র হনুমান? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অবশ্যই শতকোটি প্রণাম করি দাদা। এ কি মনসা, তথাস্তু। অবয় তুমি স্মরণ করেছো? বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদ মনসা? ওই তো সেই চাঁদে মধুকর ডিঙ্গা, তোমাকে জলমগ্ন করতে হবে। কি বলছো তুমি মনসা? হ্যাঁ দাদা। আমি যে কিছুতেই পারবো না ওই 4 সদাগরের মধুর কটিয়াকে জলে মগ্ন করে দাদা দিতে। গো, সেই চাঁদের মস্ত করেছে ব্রহ্ম অভিশাপ। তার অভিশাপ যদি তুমি পালন না করো, হ্যাঁ, তবে যে ধর্ম রসায়ন চলে যাবে। তুমি সত্যই বলেছো। এই মুহূর্তে আমি ছুটে যাবো ওই কালীদহের কুলে। ওই কালীদহের কুলে রয়েছে 4 সদাগরের মধুকর ডিঙ্গা, আমি করবো জলে মগ্ন। তবে যাও দাদা। বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই মুহূর্তে আমি ছুটে যাই ওই কালীদহের কুলে। জয় শ্রীরাম। এই তো পবন পুত্র হনুমান, এ কি তুমি এই কালীদেহের কুলে কি করতে এলে? মা, আমি এই কালীদহের কোলে ছুটে এসেছি শুধুমাত্র এই চাঁদের মধুকটিকাকে জলে মগ্ন করে দিতে। হনুমান, ভুলে দিও না, স্বয়ং কান্ডারি রূপে মা ভবানী রয়েছে। আমি থাকতে তুমি কোনো মতো চাঁদের ধর্মত্ব ডিঙ্গা ডুবাতে পারবে না। তবে শোনো, তোমার যদি প্রাণের ভয় থাকে, তুমি এই মাত্র ছুটে যাও, এই কালীদহ পরিত্যাগ করো। সত্যই যে ডিঙাতে কাণ্ডারির উপরে আছে মাতা চণ্ডী, আমি কি করে সেই মধুকর ডিঙাকে আমি জলে মগ্ন করি। এই মুহূর্তে আমি ছুটে যাব মনসার কাছে। জয় শ্রীরাম। মনসা, পারিনি মনসা, পারিনি। ওই চাঁদের মধুকর ডিঙ্গাকে আমি জলে মগ্ন করে দিতে। জানো তার কারণ কি? সেই ডিঙ্গাতে রয়েছে মাতা চণ্ডী, তাই বলে আমি পারিনি। হ্যালো, তবে বেশ, এই মুহূর্তে আমি ব্যবস্থা করছি সেই মাতা চণ্ডিকাকে আনার কৈলাসে। তাই হবে দেবী, তাই হবে। না না, এই মুহূর্তে ছুটে আমার সেই বিদায়ের কৈলাসে। পিতা বলে ছুটে আসলে আমার এই কৈলাসে কেন? কি মহিমা তোমার! একদিকে পাঠিয়ে তোমার ভক্তকে জলমগ্ন করতে, অপরদিকে তুমি সেই মাতা চণ্ডিকাকে পাঠিয়ে দিয়ে তুমি রক্ষা করতে। এ কি বলছো মা? হ্যাঁ, আজ তোমার বিমাতা ওই আমার পরম ভক্ত চাঁদ মধুকর ডিঙ্গায় রয়েছে বলে কান্ডারি ডুবেছি বসে হ্যাঁ রয়েছে। পিতা,
তাকে আনার ব্যবস্থা করো পিতা। বেশ। এই মুহূর্তে সেই মাতা চণ্ডিকাকে তোমার কৈলাসে তুমি নিয়ে আসো। অবশ্যই অবশ্যই নিয়ে আসবো মা, তুমি এবার যাও। অপার তোমার মহিমা পিতা। তবে কি এখন কি করি আমি? এই মুহূর্তে ছুটে যাব আমি ওই কালিদহের কুলে। সেখানে চণ্ডী ওই মধুকর ডিঙ্গায় আমার পরম ভক্ত চাঁদের কান্ডারি রূপে রয়েছে। না দাদা, আমি ছুটে যাব ওই কালিদহে। সত্যি তো, আজ মধুকর ডিঙ্গায় কান্ডারি রূপে ওই চণ্ডী রয়েছে। কোথায় চণ্ডী? একি মনি বলি, আজ প্রভু দেবতার কণ্ঠস্বর আমার কণ্ঠে ভেসে এলো। সেই তো ওগো, তবু চলে আমার শতকোটি প্রণাম হয় প্রভু। চিরসুখী হজ। তবে এসেছো, এসো। আজ যুগলরূপে আমাদের পরম ভক্ত চাঁদকে রক্ষা করে কালীদেহের কুলে। চণ্ডী, আমিও জানি আমার পরম ভক্ত চাঁদের রক্ষা করার জন্য তুমি এসেছো ওই কৈলাস পরে ত্যাগ করে এই কালিদহে। তবে তুমি জানো না চণ্ডী, আমার সিদ্ধির সময় রয়েছে, সিদ্ধির প্রয়োজন। এসো ছুটে মম সঙ্গে চলো ওই এ কি বলছো কৈলাস। প্রভু তুমি? আমি কি করে আমার পরম ভক্তকে ছেড়ে যেতে পারি? সে শুধু ভক্ত নয়, আমার যে সন্তান, আমি কখনো আমার সন্তানকে পরিত্যাগ করে দিতে পারি না। চণ্ডী, সেই কৈলাসপুরীতে আজ আমার কথা অমান্য করে আমার ভক্তের কথাই দেবে এই মধুকর ডিঙ্গাই কান্ডারি রূপে থাকবে। তবে আমার কথা শুনবে না তবে। না, তোমার কোনো বাক্য শুনতে চাই না। যে ঠাকুর হই নিজের ভক্তকে চিনে না, তুমি আবার কেমন কেমন ভগবান? চণ্ডী, কি? তুমি জানো না আমি শিব? তুমি যদি শিব হও তো ভুলে দিও না আমিও শিবানী। চণ্ডী, আমি মহাকাল। তুমি যদি মহাকাল হও তো ভুলে যেও না আমি মহাকালী। চণ্ডী, আমি ত্রিপুরারি। তুমি ত্রিপুরারি যদি হও তো শুনে নাও, আমি ত্রিপুরারি। চণ্ডী, আমি নীলকণ্ঠধারী। তুমি যদি নীলকণ্ঠ হও তো ভুলে যেও না আমি নীলকণ্ঠনী। বুঝেছি বুঝেছি চণ্ডী, বুঝেছি। আমি হচ্ছি ভূত না। তুমি যদি ভূতনাথ হও তো ভুলে যেও না আমিও ভূতনাথিনী। চণ্ডী, আমি তো পরীক্ষা করছিলাম তোমায় যে আমার ভক্তের উপরে তোমার কত দয়াময়া রয়েছে, তাই না? পরীক্ষা করছিলে? হ্যাঁ আমি তো চণ্ডী, আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রভু গো। শোনো চণ্ডী, জানি শুধুমাত্র তুমি ভক্তির একাই মুখমণ্ডল দর্শন করলে মায়ায় সকল কিছু ভুলে চলে যাওয়া যায়। হ্যাঁ চণ্ডী, তাই তুমি ভক্তের মুখমণ্ডল দর্শন করে দিয়ে আজ সকল অহংকার দূরে রেখে দিয়ে আজ তুমি মায়ায় পরিণত হয়েছ। হ্যাঁ, চণ্ডী। চলো এসো, আজ তুমি যুগল শোনো রূপে চণ্ডী। ভক্তকে চণ্ডী। রক্ষা করি। আমরা দুইজনেই এই যুগল হয়ে ভক্তের রক্ষা করব। এসো, তুমি চণ্ডী, বলো। আমার দেহ তো পর্যন্ত ভারী। এসো চণ্ডী, আমায় একবার হাত ধরে টেনে নিয়ে চলো। বেশ তাই হবে। শক্তি মহামায়া, আজ এটা তিনি ছেড়ে চলে গেলে তোমার ভক্তকে। জয় শ্রীরাম, ও মাঝি, জয় শ্রীরাম। বাইরে চলো, কান্ডারি বাইরে চলো, স্কুলে চলো। এই তো যেন চাঁদের মধুকটিকা ওর বিলম্বনের প্রয়োজন। এই মুহূর্তে আমি করব জলে মগ্ন। দাঁড়াও মহাপুত্র, আজ তোমার চরণে শত শত প্রণাম। এ কি চন্দ্রধর, তবে বলতে পারো কেন কেন আজ মধুকর ডিঙ্গাকে মগ্ন করার তোরে ছুটে এসেছো? কোন অপরাধে বলো না। তবে শোনো, হ্যাঁ, শুধুমাত্র আদেশে তুমি যদি আমার শর্ত পালন করতে পারো তবে আমি তোমায় ছেড়ে দেবো, নচিত আমি তোমায় ছেড়ে দেবো না। কেন করবো না? কেন করবো না তোমার শর্ত পালন? আজ দেবাদিদেব মহাদেবের অঙ্গ তুমি,
আজ যদি পিতা ভালো ঈশ্বরকে আমি যদি প্রাণ ভরে ভালো তবে শোনো চন্দ্রধর, বলো। আর বিলম্ব নই, তবে আমার কথা মতো তোমায় একটি কর্ম করতে হবে। কি কর্ম জানো? কি করব? এই মুহূর্তে ওই দেবীর চরণে তোমায় পুষ্পাঞ্জলি দিতে হবে। কেন দেবো না? তবে বলো না, এমন কি কোন দেবীর চরণে পুষ্প জল দিলে আজ তুমি সন্তুষ্ট হবে? বলো। সে অন্য দেবী নয়, অন্য দেবী নয়, সেই হচ্ছে দেবী মা মনুষ্য। নিস্তব্ধ হও না! হ্যাঁ, নিস্তব্ধ হও! আজ যদি তুমি আমায় সংগ্রাম করো, এই অকল সাগরে যদি আমার প্রাণ খানা যদি কেড়ে নাও, আমি হাসতে হাসতে প্রাণ দেব ওই দুষ্ট দুরাচারী কুচক্রী কানের চরণে। আমি অর্ঘ নিবেদন করব না। তবে শোনো, হ্যাঁ, আমার সত্য যখন পালন করলে না, তবে শুনে রেখো, আমি হচ্ছি রাম ভক্ত, আমি তোমায় ছেড়ে দেবো না। বেশ, তুমি যদি রাম ভক্ত হও, হ্যাঁ। আমি হচ্ছি শিব ভক্ত। বেশ, তবে কি করে? প্রস্তুত হয়ে যাও বেশ, মৃত্যুর দিকে এগিয়ে যাবার জন্য। কি করে তুমি আমায় মৃত্যুকে বরণ করিয়ে নিতে জয় পারো? শ্রীরাম। জয় শিব শম্ভু! জয় শিব শম্ভু! জয় শিব শম্ভু! জয় শিব শম্ভু! জয় মহাদেবের জয়! মাঝে সদর্ব! তোমায় কারণ ভুল করেছি, আর বিলম্ব ফিরে যাও। শিকি সাত তুমি অহংকার করেছিলে চাঁদ, তার প্রতিফল তোমাকে মরবে মরবে বুঝতে হচ্ছে চাঁদ। তোমাকে বারবার করে বুঝিয়ে বলেছিলাম চাঁদ, যে তুমি দেবে বলে স্বীকৃতি দাও, দেবে বলে তুমি গণনা করো, তার প্রতিফল তুমি আমাকে ধিক্কার দিলে চাঁদ। তোমাকে অকুল সাগরে হাবুডুবু খেতে হবে চাঁদ। একে কোথায় কোথায় দিদির তোলা? দিদি গো, তবে জন শতকোটি প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি ভগ্নি। আজ যে আনন্দের দিদি, আনন্দ? আজ যে আনন্দের দিন। আরে আনন্দ করো। কিসের আনন্দ ভগ্নি? কেন? ওই তো সে মূর্তির মানবকে আমি কাঁদাতে পেরেছি। ওই তো দেখো না, সেই তাম্ভিক চন্দ্রধর সেই কালিদয় হাবুডুবু খাচ্ছে। কি? তাকে প্রাণ থেকে শেষ করে দেব দিদি আমি। না ভগ্নি, ওই দাম্ভিক সদাগর যদি ওই কালিদহে জলে প্রাণকে বিসর্জন করে দেয়, তাহলে যদি তুমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হতে পারবে না। না, ই কি বলছো দিদি? হ্যাঁ ভগ্নি। কেন কেন সেই চাঁদকে এই ধরার বুকে যদি আমি একবার শেষ করে দিই, কেন পুজো পাবো না? পিতা তো সর্বদাই বলেছে, যেই দিন পুজিবে রাজা চন্দ্রধর, সেই দিন তুমি হবে ওই বিশ্বমাঝে বিশ্বপূজিতা। তাই তোমাকে কি করতে হবে জানো? করবো দিদি আমি? সর্বপ্রথমে চাঁদকে কেনারায় লাগাতে হবে। চাঁদকে কিনারায় লাগাতে হ্যাঁ। হবে? কিন্তু কেমন করে? কেন? কেমন করে সেই চাঁদকে কিনারায় চলো লাগাবো? ভগ্নি, আমি এক এক করে তোমার সকল যুক্তি দেব। সেই যুক্তি অনুযায়ী তুমি ওই কালীদহের করে কর্ম করবে। তুমি সত্যি বলেছো দিদি। আর বিলম্ব না করে আমি শুনে যাবো সেই কালিদহে চাঁদকে কিনারায় লাগাতে। তাই তো ভগ্নি, আমি দেবী ছুটে যা ওই না মরিত একটু পরে স্কুল পর্ব শুরু হবে। তাই তো মামার সাথে তোমরা ধৈর্য সহকারে সবাই বসো, একটু পরে স্কুল দেখতে পাবে। আমি দেবী ছুটে যা ওই না মরিত
মরিত ধাম। এসো ভগ্নী এসো। এসো এসো নাগি গণ, এসো এসো নাগি গণ, আমি দেবী ছুটে যাই এসো ভগ্নী এসো। আমি দেবী ছুটে যাই ওই না মরিত মাঝি ভাই, আহ 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 তোমরা কোথায় মাঝি ভাই? তোরা ছুটে এসো। আহ আহ মাঝি ভাই, আহ 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 আর আমি পারছি না, আর আমি সাঁতার কাটতে পারছি না মাঝি ভাই। আহ 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 মাঝি ভাই। ওগো মা, আর কত কষ্ট দুঃখ দিবে মা গো, আচ্ছা পারি না মা, আচ্ছা ক্ষুধার জ্বালা সইতে পারি না মা। আমি যে বড় অপরাধী হয়েছি মা গো, আমি কি করে যাব আজ আমি চম্পক নগরে গো। আর কত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা, আজ এই অকলি সাগরে আমি যে কুলে যেতে পারি না মা, আমি যে কোদার জ্বালার সইতে পারি না। তবে কি আমি এই কক্ষরে চলে প্রাণ বিসর্জন হতে বাবা গো। মা, একটি বাড়ি ছুটে এসো, রক্ষা করো মা গো। এই তো শ্রীচাঁদ জলে হাউডুবু খাচ্ছে দিদি, তাই তো তাকে কিনারে লাগাতে হবে। ভগ্নী মনসা, তোমার হস্তে রয়েছে ওই কমল পুষ্প, তোমারই ছবি অঙ্কিত করে চাঁদের সম্মুখে ছেড়ে দাও, তার উপরে ভর করে চাঁদ কেনারায় লাগবে। তবে বেশ। ওই থেকে অধুরে দেখা যায়। আজ আমাকে পরবার নিয়ে যেতে এসেছিস? অরে পুষ্প, এই হতভাগা চাঁদকে নিয়ে যেতে এসেছিস? আয় না কাছে আয়, আমি যাবো, আমি যাবো। এই তো সে পুষ্প, আজ আমার অঙ্গে নেই দেহ বল, তাই তুই আয় আমাকে নিয়ে যাবি। বেশ, নিয়েছ ওই আমায় পরে পরে নিয়েছ। কি দেখতে পাই আমি আজ? ওরে পুষ্প, আজ এসেছিস তুই আমাকে রক্ষা করার তোরে? আমি তো চাইনি তাকে, আজ তুই পদ্ম পুষ্প এসেছিস না। আমি যদি মৃত্যুকে বারণ করতে হয় করবো, আমি যে তোকে সাহায্য নেবো না। আরে পদ্ম, আর পবিত্র ভেসে এসেছিস তুই এই গঙ্গার জল মুখে নিয়ে, আজ অপবিত্র করবো তোকে। এতই অহংকার মানুষ, তোমার অঙ্গে কোনো শক্তি বল নেই, তবু তুমি আমার এই পুষ্পকে তুমি ভগ্নী মনসা, এত বড় অপমান, তোমাকে এই মুহূর্তে প্রাণ থেকে শেষ করে দেবো আমি। দাঁড়াও ভগ্নী, মা যদি মর্তধাবে হতে চাও তাহলে সন্তানের হতে তোমাকে পুজো নিতে হবে। তবে আরে কত সন্তান যদি অপরাধ করে থাকে তাহলে যে মাকে ক্ষমা করে দিতে হয়। তবে শোনো, চাঁদ তোমার ওই পদ্মফুলকে অপমানিত করেছে, তাই না? হ্যাঁ, এবার চাঁদকে তুমি তার সম্মুখে কদল বৃক্ষ ছেড়ে দাও, কদল বৃক্ষের উপরে ভর করে চাঁদ কেনারায় লাগবে। তবে বেশ। এই সেই কদলী বৃক্ষ
চন্দ্রধরের সম্মুখে আমি ছুরি দেব। এসো ভগ্নি এসো। আজকে পারি না, আজকে পারি না গো মা। ওই তো দূরে দেখা যায়। আমি কিছু করে অপেক্ষা করি। ওই তো কাছে আসছে। এই তো সেই কদলী বৃক্ষ। ওরে কদলী, আজ আমায় নিয়ে যাবি? আয় কাছে আয়, আয় আমায় নিয়ে চ। আজ আমি পারি না, আমি তো পারি না সাঁতার কাটতে। এই তো আজ আমি কুলে এসেছি, এই কুলে পৌঁছেছি আমি। তবে আমি কুলে পৌঁছেছি সত্য, কি করে এই জেল জল হতে বেরিয়ে আসি? আছে পরনে নেই বস্ত্র, আমি যে কি করে লজ্জা নিবারণ করবো গো মা ভবানী। ওই তো ঋষি প্রভাত হতে চলেছে। ওই তো কুলবধূরা নদীতে স্নান করার ধরে ছুটে আসছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করব তাদের কাছে। আমি কিছু ভিক্ষে চাইবো, বস্ত্র। তারা আমায় ভালোবেসে একখানা বস্ত্র দেবে, সেই বস্ত্র নিয়ে নিজের লজ্জা নিবারণ করব। দিদি, এসো ভগ্নি এসো। চাঁদের আর দুর্দশা দেখতে যাই। শোনো, আমরা গ্রামের কুলবধূ বেশ ধারণ করেছি। হ্যাঁ দিদি। চাঁদের সম্মুখে গিয়ে তুমি আমাকে মনসা বলবে না, আর আমি তোমাকে নেতা বলবো না। চলো ভগ্নি চলো। বিশ আমরা এখন ভাই, তুমি আমার বোন, আমি তো আর আমি তোমার শাশুড়ি। শাশুড়ি নয়, তবে আমরা এসো। চলো এসো। ওই না কাঁখতে কলসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া, ওই না বাথানি তুলিছে কদম তলায় ওমরি না রসিয়া। কলসি লইয়া জলের ঘাট দেখো আসিয়া,
আমি অন্য কিছু নয়, রক্তে মাংস করা একজন মানুষ। তা রক্ত গড়া মাংস মানুষ যখন তুমি, তো এই গলা অব্দি জলে তুমি কি করছো এটা আমরা শোনো জানো না? বাছা, ওগো মা, এই ঘাটে গলা ডুবি কেন বসে আছো? কেন বসে আছি জানো? কেন? আজ যে পরনে মোর বস্ত্র নেই। ছি 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 ছি, কি অসভ্য লোক দেখেছো? আমরা এখানে স্নান করতে আসি, সেই জন্য তুমি এইভাবে ঘাটে? না মা না, লজ্জা লাগে না তোমার? আমি চলে যাব, তবে একখানা বস্ত্র দাও না আমার, হ্যাঁ? কি? নিজের লজ্জা নিবারণ করবো। কোথা থেকে আমরা বস্ত্র দিব তোমাকে? আমরা আমরা বস্ত্র পরিধান করে আমরা স্নান করতে এসেছি। হ্যাঁ। আমার এই শোন, তোর অর্ধেকটা দিয়ে দে, অর্ধেকটা পরে বাড়ি চল। তুই দে, তোর যখন অতই লাগছে। ভালোই বলছি, যাও এখান থেকে হটো, আমরা স্নান করবো। আমি চলে যাবো মা। শোনো বাছা, হ্যাঁ মা। তোমাকে আমি বস্ত্র দিতে পারি না, কিন্তু উপদেশ দিতে পারি। উপদেশ? হ্যাঁ, ওই দেখা যায় সম্মুখে একটি মহা শ্মশান, সেখানে এক্ষুনি মরা পুড়িয়ে গেল। সেখানে অনেকগুলা বস্ত্র ফেলা রয়েছে। এই জলের কিনারায় কিনারে যাও, গিয়ে একটি বস্ত্র পরিধান করে তুমি ডাঙায় উঠে যাও। বেশ। আমরা ততক্ষণ ওই দিকে যাই। বেশ, আয়, গাছ বেশ। থেকে আসলাম, আয়। ওরে নিষ্ঠুর বিধাতা, ওরে নিয়তির খেলা। আমি আমি লক্ষ লক্ষ বস্ত্র বিতরণ করতাম, আজ এই লোলাটের লেখন কি করতে পারে? আজ ওই দেখা যায় পবিত্র মহাশ্মশান, সেই শ্মশানের বস্ত্র পরিধান করতে হবে আমায়। বেশ, আমি যাব। ওই তো দেখা যায়, এই তো আমি পৌঁছেছি সেই শ্মশানে। ওরে বস্ত্র, বেশ। আজ আমি লজ্জা নিবারণ করেছি, আজ আমি জলতে বেরিয়ে এসেছি, কিন্তু আমি যে অনাহারে পথ চলতে পারছি না। আমি কোথায় গেলে অন্য পাবো? ওহে পথিক বর, এই সুন্দর বেশে কোথায় চলেছে তুমি? সুন্দর বেশে? আজ আমি যে অন্যর সন্ধানে ছুটে চলেছি, তবে দাও না কিছু অন্য যদি থাকে। অন্য? অনাহারে রয়েছি আমি। আমি হস্তরেখা বিচার করতে পারি, ললাটে দেখে বলতে পারি তুমি কোন বংশের। তবে তোমার এই ললাটে যা জাজল্যমান, তুমি রাজবংশের। তুমি কি কোনো সূর্য বংশের সন্তান? না, আজ আমি চিনতে পেরেছে না। আজ আমি নিজের আত্মপরিচয় দিই, সে হয়তো অন্য দেবে না। ওহে পথিক বর, না, আমি আজ আহারের জন্য তুমি লালায়িত, কিন্তু আমার কাছে তো বস্ত্র নেই, কিছু নেই। তোমাকে সাজিয়ে দিতে পারি ভিখারির বেশে। তবে দাও না সাজিয়ে। ওরে সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি, সাজিয়ে দাও মা। সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি। নমস্কার মায়েরা মাসিরা যিনারা আছেন, আমাদের পরম সৌভাগ্য আপনারা বসে আছেন। চাঁদ বেনে আপনাদের মাঝে যাচ্ছে, অবশ্যই ভিক্ষা দেবেন। এখন শুরু হবে স্কুল পর্ব, তাই আপনারা যিনারা বসে আছেন ছোট্ট করে স্কুল করব, আপনারা স্কুল পর্ব দর্শন করে যাবেন। অগণ্য গর্বাসী সকলের ভিক্ষা দিও মন।